হ্যালো এইচএসসি বেস 2026, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে ফুল হেডারটা বুঝিয়ে দিব ভালোভাবে। আশা করি এই ক্লাসটি দেখার পর তোমাদের 3 মার্ক এবং 4 মার্ক 7 মার্ক টোটালি কমন পড়ার সম্ভাবনা আছে। তো ইনশাল্লাহ আমি এর আগের দিন তোমাদেরকে কি করছিলাম, যে হাফ হেডার বুঝাই দিয়েছিলাম, আজকে ফুল হেডারটা যা আছে সব বুঝাই দিব, ঠিক আছে? তো দেখো এখানে ফুল হেডার কখন হবে আমাদের, যখন হচ্ছে 3টা ইনপুট থাকবে। কয়টা ইনপুট? 3টা ইনপুট থাকবে এবং 2টা আউটপুট থাকবে, সাম এবং ক্যারি থাকবে। তখন আমাদের এটা হবে কি ফুল হেডার। ওকে, তখন আমাদের এটা ফুল হেডার হবে, ঠিক আছে? মানে 3টে তখন থাকবে। তো 3টে থাকার কারণে আমাদের দেখো 2-র উপর যদি তুমি 3 দাও তাহলে আমাদের কত হবে? 8 হবে। তার মানে আমার 8টা ঘর হবে। কয়টা? সেই জন্য আমাদের সত্যক সারণী, এটা হচ্ছে আমাদের সত্যক সারণী। তো সত্যক সারণীর ক্ষেত্রে আমাদের কি করতে হবে? 3টে ইনপুট এ বি আর সি আই আমরা নিছি। তো আমরা যখন 8টা ঘর হবে তখন আমরা কি করব? 4টা 0, হ্যাঁ, 4টা 1 নিব। 4টা 0, 4টা 1, আবার 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1 নিব, ঠিক আছে? তারপর 0 1 0 1 0 1 নিব। এটা ঠিক আছে, সব জায়গাতে একরকম হবে যখন গড় 8টা হবে, ঠিক আছে? এখন দেখো আমরা যোগ করি, যখন 0 0 কত? আমাদের 0, ক্যারি আমাদের থাকে না। আবার 0 1 1 ক্যারি থাকে না। 0 1 1 ক্যারি 0 থাকে। আবার 1 1 0, তখন আমাদের হাতে ক্যারি কত থাকে? 1 থাকে। আবার 1 0 1, হাতে আমাদের ক্যারি 0 থাকে। আবার 1 1 0, হাতে থাকে 1। আবার 1 1 0, 0 হাতে থাকে 1। আবার 3টা মানে কয়টা 1? 3টা মানে মনে রাখবা 2টা 1। 3টা 1-এ একটা 1 যোগফল আর একটা হচ্ছে ক্যারি। তার মানে আমাদের কয়টা হবে? 3টা 1-এ 2টা 1, 3টা 1-এ 2টা 1। ওকে, তাহলে আমাদের আনসার কোনগুলো নেব? যেগুলোতে 1 আছে। কোনগুলো নেব? যেগুলোতে 1 আছে। সামের ক্ষেত্রেও আবার ক্যারির ক্ষেত্রেও যেগুলোতে 1 আছে এগুলো আমরা নেব, ঠিক আছে? তাহলে এখানে আমাদের কি আছে? 1 আছে। যে গোটাতে 1 আছে সেই গোটাতে আমাদের কি নিব? এখন 0 থাকলে আমাদের কি হবে? এ নট। 0 থাকলে আমাদের এ নট। আবার 0 আছে বি নিচে, তার মানে বি নট। আর সি আছে, তার মানে আমরা এখানে কি দিলাম দেখো? এ নট বি নট সি আই। তারপর যে আমার এটাতে কি আছে? 0 1 0, তার মানে হচ্ছে আমরা পাইলাম কি এ নট বি সি নট। যেহেতু আমাদের 0 আছে তার মানে আমরা কি পেলাম? এ নট বি সি নট। তারপর আমাদের এটাতে কি আছে? 1 আছে 0 0, তার মানে 1 থাকলে আমাদের এ হবে। আর যেহেতু বাকি দুটো 0 আছে তাহলে বি নট সি নট, তার মানে আমরা কি দিলাম? এ বি নট সি নট। তারপরটাতে আমাদের কি আছে? 3টাতে 1 আছে, তার মানে হচ্ছে আমাদের কি নট নাই। যেহেতু 3টাতে 1 আছে তাহলে এ বি সি আই, তাহলে আমরা কি দিচ্ছি? এ বি সি আই এস সমান। এখন আমরা ক্যারি সমান কি পাই দেখো? ক্যারি আমাদের যেটাতে 1 আছে এটা নিব। 1 আছে কোনটাতে? এটাতে। তাহলে আমরা কি পাই এখানে? 0 1 1, তার মানে 0 আছে, তার মানে এ নট বি সি, তাহলে এ নট বি সি দিছি। তারপর আবার এটাতে আছে, এটাতে আমাদের কি আছে? 1 আছে, 1 আছে এর নিচে 0 1, তার মানে আমরা কি পেলাম? এ বি নট সি, তাহলে আমরা কি দিছি? এ বি নট সি। তারপর আবার এটাতে আমাদের কি আছে? এ 1 1 আছে, তার মানে 1 1 থাকলে এ বি আর সি নট, তার মানে আমরা দেখো এ বি সি নট। তারপর আমাদের 1 আছে আবার, তাহলে আমরা কি পাই? দেখো এটাতে 1 আছে, এই 3টাতে 1 আছে, তার মানে কি নট নাই। মানে 0 যেহেতু নাই আমাদের নট নাই, 0 থাকলে আমাদের নট বসবে, তার মানে আমরা কি এবিসি, তার মানে আমরা এবিসি পাইছি। এখন আমরা কি করব? আমরা এই যোগফলের সরলীকরণ করব। তো এস সমান আমরা যেটা পাইছি, যেটা পাইছি এটা আমরা এখানে লিখছি, ঠিক আছে? এটা লেখার পর এখন দেখো আমরা এখান থেকে কি করব? কমন নিব। এই দুটা থেকে আমরা কমন কি পাই দেখো? এই দুটা থেকে এ নট আছে, এখানে এ নট আছে, সেজন্য আমরা এ নটটাকে এটাকে কি নিছি? এ নটটাকে কমন নিছি। তার মানে আমাদের থাকে কি? বি সি, বি নট সি আর বি সি নট। তাহলে আমরা এটা লিখলাম বি নট সি আর বি সি নট। তারপর আবার এখান থেকে আমাদের কি কমন থাকে? এই দুটা থেকে কমন থাকে এ, এখানেও আছে এখানেও আছে, সেই জন্য আমাদের এ কমন নিছি। তার মানে আমার কি থাকে? বি নট সি প্লাস বি সি, ঠিক আছে? দিলাম। তাহলে আমরা এটা লিখলাম। লেখার পর এখন বি নট সিটা আমাদের দেখো, বি নট সি প্লাস বি সি নট কিসের সূত্রে পড়ে? এ নট বি প্লাস এ বি নটের সূত্রতে পড়ে না? তার মানে এ এক্সর বি। তার মানে আমরা এখানে কি পেলাম? যেহেতু বি সি দেওয়া আছে তার মানে আমরা কি পেলাম? বি এক্সর সি। ওকে, তার মানে আবার এটা আমাদের কিসের সূত্র পড়ে? এ নট বি নট প্লাস এ বি নট, এটা কিসের সূত্র? এ এক্স নট বি সূত্র। তার মানে আমাদের যেহেতু এখানে বি সি দেওয়া আছে তাহলে আমরা কি বি সি নট। মনে রাখবা এই যে এটা কিন্তু আমাদের এ এক্স নরের সূত্র, এটা হচ্ছে আমাদের কি? এ এক্স জরের সূত্র, এ এক্স জর বি সূত্র, ঠিক আছে? তাহলে নরের সূত্রতে আমাদের বি সি নট ধরছে। এখন আমরা এখানে মেইন পেজ এটা দেখো, আবার আমরা কি ধরছি? বি এক্স জর সির সমান আমরা কত ধরছি? জেড ধরছি। তার মানে বি এক্স জর সি সমান আমরা জেড ধরছি, যার কারণে আমরা যাতে আমরা কি করতে পারি? ধরো এখানে আমাদের এ আছে, এ নট নিলাম, ঠিক আছে? এ নটটা নিছি। আর বি এক্স জর সি সমান আমরা কত ধরছি? জেড ধরছি, তাহলে আমরা এখানে জেড পাইছি, ঠিক আছে? আবার এখানে প্লাস, আবার এ আছে এ দিলাম, আবার বি এক্স জর সি সমান কত? জেড ধরছিলাম আমরা, এই যে জেডটা ধরছি। আর আবার যে নট আছে নট।
তাহলে দেখো এটা আমাদের কিসের সূত্র পড়ে, এ নট বি প্লাস এ বি নট, তার মানে এ এক্স জোর বির সূত্রতে পড়ে, এ এক্স জোর বি সূত্রতে পড়ে। এখানে কি পেলাম, এ এক্স জোর জেড প্লাস এ এক্স জোর, তাহলে এটা আমাদের কিসের সূত্র পাই, এ এক্স জোর জেড। এই যে দেখো আমরা পেয়ে গেছি এ এক্স জোর জেড, তার মানে এ আমরা তো পাইলাম, আর জেড এর মান আমরা কত ধরছি, বি এক্স জোর সি। এখন দেখো ক্লিয়ার হয়েছে কিনা, এ এক্স জোর বি এক্স জোর সি আমরা পাইছি কিনা, মানে হচ্ছে আমরা এ এক্স এ নট জেড প্লাস এ জেড নট, এটার সূত্র কী পেয়েছি আমরা, এ এক্স নট সরি এ এক্স অর জেড। তাহলে এ এক্স অর জেড আমরা জেটের মান তো আমাদের বি প্লাস সি ও বি এক্স অর সি, তাহলে ওই যে বি এক্স অর সি লিখছি, ওই এটা আমাদের আনসার। দেখো এটা আমরা ভেবে পাইছি, মানে এক্সের মান বসায় পাইছি, ঠিক আছে। তাহলে আমাদের কি এক্সের সরলীকরণ গেল। এখন সি এর যে আমরা এই যে সরলীকরণ এটা পাইছি, এটা আমরা এখানে লিখছি। সি সমান কি আছে আমাদের, যেটা পাইছি এটা আমরা লিখছি। লেখার পর ওই যে এবিসি আছে, এবিসিটা আছে কি, সবগুলো এটার সাথে আমরা যোগ করছি, এটার সাথে যোগ করছি, এটার সাথে যোগ করছি, মানে এবিসিটাকে সবগুলোর সাথে আমরা কি করছি, যোগ করছি। তাহলে দেখো সবগুলোর সাথে আমরা যোগ করার পর আমরা এখানে যাতে আমরা কি কমন নিতে পারি, তাহলে এই দুটো থেকে আমরা কি কমন নিতে পারি, দেখো বিসিআই কমন আছে, বিসিআই কমন আছে, সেজন্য আমরা বিসিআই কমন নিছি। আমাদের তাকে কি এ নট আর এ, সেটা। আর এখান থেকে আমরা কি কমন নিতে পারি, এখান থেকে কমন নিতে পারি এ আর সিআই, আর যে এ আর সিআই, এ আর সিআই সেম, সেজন্য আমরা এ সিআই কমন নিছি। তাহলে আমাদের তাকে কি বি নট আর বি, সেজন্য হচ্ছে বি নট বি লিখছি। তারপর আমরা এখান থেকে কমন নিতে পারি এ বি, কারণ সেম। তাহলে আমাদের এখানে কমন থাকে কি সি নট আর সিআই, সি নট সিআই। এখন মনে রাখবা এ নট প্লাস এ সমান কত আমাদের 1, ঠিক আছে। আবার বি নট প্লাস বি সমান কত 1, সি নট প্লাস সি সমান কত 1। তার মানে এগুলোর আনসার কত আমাদের 1, 1-এর সাথে যদি আবার বি গুণ করি তাহলে বিসিআই হবে, আবার 1-এর সাথে এসি এর গুণ করলে এসিআই হবে, আবার এ বির সাথে 1-এর গুণ করলে এবিআই হবে। সেজন্য আমরা কি পাইছি, বিসিআই এসিআই এবি। এখন সাজিয়ে যদি আমরা এটা এই তিনটাকে আমরা যদি সাজিয়ে লিখি তাহলে আমরা কি হয়, এ বি তারপর হচ্ছে বিসিআই এসিআই, এটা আমাদের আনসার শেষ, ঠিক আছে। ওকে, তারপরটা দেখো, এখন আমাদের ওই যে ধরো হচ্ছে এসি এস সমান আমরা যেটা পাইলাম এটা লিখছি, আর সি সমান যেটা পাইছি এটা লিখছি। তো লজিক সার্কিট যদি তোমাদেরকে বলে যে কি এটা লজিক সার্কিট লেখো ফুল হেডারের, তখন আমরা কি করবো, লজিক সার্কিট দেখো এখানে এ এক জোর বি এক জোর সি, তাহলে এক জোরের মান আমরা তো জানি এটা এক জোরের চিত্র, তাহলে আমরা এখানে এ দিলাম, বি নিলাম, সি নিলাম। তো এক জোরের চিত্র আঁকার পর আমরা কি পাইলাম, এ এক জোর বি এক জোর সি শেষ। তারপর আমরা সি সমান কি পাইছি, এ বি সি প্লাস এসিআই। তাহলে আমরা এখানে কি দিলাম, এ বি নিলাম, যেহেতু এটা কি আছে গুণ অবস্থায় আছে, তাহলে এন গেট, তাহলে আমরা এখানে পেলাম এ বি। আবার বি সি, বি থেকে নিলাম, সি থেকে নিলাম, তাহলে আমরা কি পেলাম এখানে বিসিআই। আবার তোমার এখান থেকে কি নিলাম, এসিআই, এ থেকে নিলাম আর সি থেকে নিলাম, তাহলে এসিআই পেলাম। তারপরে সবগুলো যুগ অবস্থায় আছে, তার মানে অর গেট হবে, ঠিক আছে না। তাহলে আমরা এখানে যুগ অবস্থায় নেওয়ার পর আমরা কি করলে যুগ করে ফেলছি, এসিআই হয়ে গেছে। তাহলে দেখো লজিক সার্কিট শেষ, লজিক সার্কিট শেষ। আর আমাদের এখানে দেখো সত্যক সারণী শেষ, সরলীকরণ শেষ, সরলীকরণ শেষ, মানে এস এর সরলীকরণ, সি এর সরলীকরণ সব শেষ। ক্লিয়ার? ওকে, খুব ইজিলি কিন্তু আমি এটা ফুল হেডারটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ।